স্ক্রিন শেয়ার করবেন? কবে শেয়ার করবেন? শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করবেন? ভক্তরা চাচ্ছে, কবে করবেন? ভক্তরা চাইলে তো হবে না, এটা তো ডিরেক্টরের চাইতে হবে, বাকি সবার চাইতে হবে। সো অবভিয়াসলি সাকিব খানকে নিয়ে বলার কিছু নাই, হি ইজ সুপার হিরো, হি ইজ আ সুপারস্টার অ্যান্ড তার অ্যাক্টিংও অসাধারণ। আমি নিজেও অনেকগুলো তার মুভি হলে যে দেখেছি অ্যান্ড আই নো হিম, অফকোর্স হি ইজ আ ওয়ান্ডারফুল পার্সন। সো আমিও চাই তার সাথে কাজ করতে। সো দেখিয়েছে, আমার মনে হয় এটা খুবই রেয়ার ধরনের একটা ভালোবাসা। এরকমভাবে কেউ যে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, এটা না দেখলে না। সে নিজে যেভাবে বসে বসে আমার জন্য ক্রাফটিং করে আমার নাম লিখে, এটা আসলে কেউ কাউকে এভাবে ভালো না বাসলে এত পরিমাণে শ্রম, সময় বা সেই ভালোবাসার ছোঁয়াটা আসলে দিতে পারে না। সো শাউট আউট টু শান্তা। আপনি ইমন ভাইয়ের সাথে মায়াতে কাজ করেছেন, লাস্ট কাজ করছেন মায়াতে। এই যে এত দর্শকের ভালোবাসা পেয়েছেন, মায়াতে কাজ করেছেন, দুইজনের একটা রোমান্টিক একটা পর্দায় স্ক্রিন শেয়ার করেছেন। দুই মায়া নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই, কেমন মনে হয়েছে আপনার মায়াটা? দেখেছেন, মায়া করেছেন, অনেক সুন্দর একটা সিনেমা। মায়া খুব একটা রোমান্টিক কাজ না, রোমান্টিক সুন্দর একটা ছিল না, বাট গল্পটা আর কি ভিন্নধর্মী গল্প। অবশ্যই ইমনের সাথে কাজ করতে অনেক ভালো লেগেছে, যে হি ইজ আ কলিগ অ্যান্ড আ ফ্রেন্ড। অনেক বছর পরে আমরা একসাথে আবারও কাজ করেছি। অ্যান্ড রাহান রাফি, অফকোর্স, তাকে নিয়ে বলার কিছু নাই, হি ইজ এক্সেলেন্ট। সো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি। এবং কাজটা রিলিজের পরেও যেই পরিমাণে পজিটিভ ফিডব্যাক পেয়েছি এবং যতটুকু ভালো সাড়া পেয়েছি, এটা আমাদের তখন মনে হয়েছে আমরা যে পরিমাণে পরিশ্রম করেছি সেটা আসলে সার্থক। অনেকের তো বলছে যে সারিকা শাকিব ভাইয়ের সাথে কবে পদ সামনে শাকিব ভাইয়ের বরবাদ আসছে, সেই বরবাদ নিয়ে কি বলবেন? ঈদে আসছে। আচ্ছা, ওকে, সো বেস্ট অফ লাক অ্যান্ড বেস্ট উইশেস। আরেকটা জিনিস দেখি যে শাকিব ভাই হারলেনের সাথে যুক্ত হয়েছেন, হারলেন তো যুক্ত হয়েছেন আপনি, রাইট? অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আপনাকে দেখছি, অ্যাওয়ার্ডে যাচ্ছেন, অ্যাওয়ার্ড পাচ্ছেন, অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে? এই প্রশ্ন করেন না, এই প্রশ্ন করেন না। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, ঈদে আপনার কোন নাটক আসছে? সেই নাটকটা বললামই তো, এখনো স্পেসিফিক না, নাটক যত করছি না, দুই তিনটা কাজ করা হয়েছে। আচ্ছা, আপনাদের বক্তদের জন্য একটা ইয়াটা নিয়ে নিই, বক্তদের জন্য কিছু বলবেন না? আচ্ছা আপু, আপনাদের যারা বক্ত আছে, বক্তদের জন্য কি বলবেন? ভক্তদের জন্য অনেক অনেক ভালোবাসা, এবং সামনে রোজা আসছে, তারপরে ঈদ, তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। তারও আগে আমাদের স্বাধীনতা দিবস আছে, তো সবাইকে স্বাধীনতা শুভেচ্ছা। আপনাকে বেশি বলতে আজকে অনেক সুন্দর লাগছে। ভক্তরা তো আপনাকে অবশ্যই পর্দায় দেখে, বাস্তব দেখছে না, সেই জিনিসটা কেমন দেখবেন? কি এই যে ওয়ার্ল্ডের মধ্যে প্রথম আমরা আজকে দেখছি যে এই যে পিকনিকে আসলেন, আসার পর অনেক তারকাদের সাথেই দেখা হচ্ছে, সে বিষয়ভাবে কেমনভাবে দেখছেন আপনি? অনেকদিন পরে দেখা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। এবং এই ধরনের ইভেন্টগুলোতে সচরাচর দেখা যায় আমাদের কলিগদের সাথে, সবার সাথে দেখা হয়, যাদের সাথে অনেক বছর ধরে দেখা হয় না। সো বিষয়টা অবশ্যই ভালো লাগার, আমেজ ফুর্তির ভিতর থেকে সারাটা দিন পার করলাম। সো বেশ ভালো লাগছে এই পিকনিকে এসে। আরেকটা জিনিস দেখছি যে এই যে সামনে অনেক তারকাদের সাথে দেখা হচ্ছে, এটা তো পছন্দ। ঈদে কি কাজ আসছে আপনার? আচ্ছা, ঈদে যেহেতু এখন নাটক খুব কম করা হচ্ছে না, এবার হয়তো খুব বেশি হলে হয়তো 2-3টা নাটক যাবে ঈদে, এই তো। অনেকেরই সাথে আপনি কাজ করছেন, মুশারফ করিম ভাইয়ের সাথে কাজ করেছেন, নিশু ভাইয়ের সাথে কাজ করেছেন, তারপর অনেকেরই সাথে কাজ করছেন। কার সাথে কাজ করতে গেলে আপনার মনে হয়েছে না বেস্ট? এই প্রশ্নের উত্তর অ্যাকচুয়ালি দেওয়া যাবে না, এটা খুবই কঠিন প্রশ্ন। কারণ সবাই আমাদের কো-আর্টিস্ট, সবার সাথে কাজ করতেই ভালো লাগে, এবং আমরা বহুত বছর ধরে একসাথে কাজ করছি। অ্যান্ড অবভিয়াসলি এরকম কোঅপারেটিভ না হলে কাজ করা হতো না। সো আমার মতে সব কো-আর্টিস্টরা ইকুয়ালি গুড। মুশারফ করিম ভাইয়ের সাথে কিন্তু আপনি কাজ করেছেন, আমরা দেখেছি, কিন্তু মুশারফ করিম মানুষ হিসেবে কেমন? ভীষণ দারুণ, মানে দারুণ একজন মানুষ আমি বলবো। ওনার সাথে বরাবরই কাজ করতে আমি ভীষণ এনজয় করি। শুধু অ্যাক্টর হিসেবে যে অ্যাক্টিং করা, তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে, তার বাইরেও আমি বলবো ব্যক্তি হিসেবে উনি চমৎকার, এবং উনি খুবই ওনার কোম্পানি খুব এনজয় করি, এবং ওনার সাথে কথা বললে অনেক কিছু আসলে শেখা যায়। অনেকেই কাজ করতে গেলে মুশারফ করিমের সাথে আমরাও শুটিংয়ে গিয়েছি, দেখেছি যে উনি নার্ভাস ফিল করে। অনেকেই কাজ করতে গেলে, অনেক নায়িকারা যারা কাজ করতে যায় নার্ভাস ফিল করে, মুশারফ করিমের সাথে কি বলে, মানে ওনার বয়ে যায় না, সেই বিষয়টা কেমন হয়ে থাকে? এরকম কোনো সময় হয়েছে আপনার বেলা? না, আমি বলবো মোশাররফ ভাই আমাকে ভীষণ আদর করে, অ্যান্ড আই এম ভেরি লাকি যে উনি খুব স্নেহ ভাবে মানে আমাকে দেখেন, এবং ওনার সাথে কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমার অনেক কমফর্ট লেভেল ওনার সাথে কাজ করা। এমন কোনো স্মৃতি আছে ভক্তদের সাথে যে এখনো মনে পড়ে, যে ভক্তদের শুটিং স্পটে কোনো গিফট পেয়েছেন নাকি ভক্তদের কাছ থেকে?
অনেকেই তো অনেক কিছু পায়। এরকম তো অনেকই হয় অবশ্যই, এবং এগুলো ভক্তদের কাছে সবার কাছে অনেক কৃতজ্ঞ। বরাবরই ভক্তরা যেই পরিমাণে ভালোবাসা আমাকে দিয়ে এসছে, সেটা আমি অন অ্যান্ড অফ থাকি বা যখনই আমি স্ক্রিনে থাকি বা না থাকি, তাদের জায়গা থেকে তারা তাদের ভরপুর ভালোবাসা সবসময় দেখেছে, সেটার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কিন্তু আমি একজনের কথা না বললেই না, আমার বিশেষ একজন আছে যার নাম শান্তা। সে যেই ভালোবাসাটা আমাকে